brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। গরমে সত্যি নাভিশ্বাস অবস্থা, সেক্ষেত্রে বৃষ্টির কি কোনো আশা নেই? এই মুহূর্তে খবর হচ্ছে সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির আশা দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি বাদলার সম্ভাবনা বাড়বে, তবে ৩-৪ দিনেও বর্ষার আগমনের আশা নেই। আর কি জানা যাচ্ছে? কমলেশ চৌধুরী আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, এই যে ৩-৪ দিনের হালকা বৃষ্টি হতে পারে, সেটা তার মানে বর্ষার বৃষ্টি নয়? দেখো, প্রথমত তো এই স্কুলের কথা বলতেই হচ্ছে যে শুক্রবার পর্যন্ত পশ্চিমাঞ্চলে একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রির ওপরেই থাকবে এবং কলকাতা সহ বাকি জেলাগুলোতেই ভ্যাপসা গরমের দাপট থাকবে। এবং আশা করা যায় যে এই বিক্ষিপ্ত বৃষ্টি রোজই টুকটাক করে বিভিন্ন জেলায় হচ্ছে, এর বিস্তার আরও খানিকটা বাড়তে পারে শনিবার থেকে। বর্ষা আসার সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টি শনিবার থেকে বাড়লে তাপমাত্রা হয়তো একটু কমতে পারে। আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এরকম আশা রাখা যায় যদি বর্ষা আসে। তবে উত্তরবঙ্গে আবার ঠিক অন্য চিত্র। উত্তরবঙ্গেও আমার ধারণা স্কুলগুলোতে খুব সমস্যায় পড়ছেন পড়ুয়ারা, কারণ সারাদিন ধরে যেখানে বৃষ্টি হচ্ছে উত্তরের জেলাগুলোতে লাল সতর্কতাও জারি করতে হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও 200 মিলিমিটারের মতো বেশি বৃষ্টি হতে পারে। ফলে নদীর জলস্তর ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বেড়েছে, আরও বাড়তে পারে। এবং তার সঙ্গে পাহাড়ে কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাহাড়ে পাহাড়ে ধস নামতে পারে। ফলে যারা পর্যটক এখনো পাহাড়ে রয়েছেন তারা কিন্তু বিপদের মুখে পড়তে পারেন। মঞ্জিরা। কমলেশ, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ উত্তর এবং দক্ষিণের মধ্যে আবহাওয়ার ভয়ঙ্কর বৈপরীত্য। সন্দেশখালীর খবরে আসি। অস্ত্র লুকোতেই সন্দেশখালীতে হামলার ছক। TV9 বাংলার খবরে শিলমোহর সিবিআই চার্জশিটে। হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান সিবিআই চার্জশিটে উল্লেখ। হামলার পর অস্ত্র ও নথি সরিয়ে ফেলার অভিযোগ। চার্জশিটে সেই তথ্য উল্লেখ রয়েছে সিবিআই এর। আরও একবার আপনাদের জানাই, অস্ত্র লুকোতেই সন্দেশখালীতে হামলার ছক। TV9 বাংলার খবরে শিলমোহর সিবিআই চার্জশিটে। চার্জশিটে আর কি কি রয়েছে? সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুজয়, কি জানা যাচ্ছে? দেখো মঞ্জিরা, শাহজাহানের ডেরা, শাহজাহান ঘনিষ্ঠের ডেরা থেকে যখন অস্ত্র উদ্ধার হয় সেই সময় আমরা খবর সম্প্রচার করেছিলাম যে ইডির উপর হামলার মূল কারণই ছিল এই অস্ত্র। সেই অস্ত্র লুকিয়ে রাখার জন্যই হামলা চালানো হয়েছিল এবং এবার এই তথ্য সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে। অর্থাৎ গত মাসে 29 তারিখে সিবিআইয়ের তরফ থেকে যে চার্জশিট দেওয়া হয়েছে বসিরহাট আদালতে শাহজাহান সহ 7 জনের বিরুদ্ধে, সেখানেই তথ্য উল্লেখ করা হয়েছে যে ইডি অফিসারদের উপর বা ইডিরা যখন তদন্ত করতে গিয়েছিল তার বাড়িতে, সেই সময় হামলার কারণই ছিল, তার কারণ সেই বাড়ির মধ্যে অস্ত্র এবং বহু গুরুত্বপূর্ণ নথি ছিল। সেই কারণেই সেই সমস্ত যদি তদন্তকারীদের হাতে চলে আসতো, ফলে বিপদ আরও বাড়তে পারতো। সেই কারণেই হামলা চালানো হয়েছে এবং এই গোটা ঘটনার নেপথ্যে যে শাহজাহান শেখের ভূমিকা, সেটাও আমরা আগে জানিয়েছিলাম। একেবারে সেই তল্লাশি অভিযানের পরেই আমরা জানিয়েছিলাম। চার্জশিটে সেই তথ্য কিন্তু তদন্তকারীরা উল্লেখ করেছেন যে সমস্ত পরিকল্পনার নেতৃত্ব এই শাহজাহান শেখ তার অনুগামীরাই ছিল। ধন্যবাদ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।